গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়ব ক্যালেন্ডার। ক্যালেন্ডার কিভাবে দেখতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে, দেখো কটা বার থাকে একটা সপ্তাহে। আমরা জানি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাই তো? 7টা দিন। গাঁট গুণে দেখে নাও, পুরো 7টা দিন। এর মধ্যে মাসের শুরু হয় 1 তারিখ দিয়ে, মাসের শেষ ম্যাক্সিমাম 31 তারিখ পর্যন্ত হতে পারে। আর কি সব লেখাগুলো দেখো, এইগুলো সব কীরকম রং দিয়ে লেখা? একই রং দিয়ে লেখা, কালো, ব্লু এরকম থাকে। আর দেখো এই লেখাগুলো, এগুলো কী রং দিয়ে লেখা? এগুলো কিন্তু লাল রং দিয়ে লেখা। কেন এটা লাল রং দিয়ে লেখা কেন? এই লাল রং দিয়ে লেখা দিনগুলো হচ্ছে, বলে দিচ্ছে আমাদের ওগুলো ছুটির দিন। দেখো লাল রঙগুলো কোন বার? রবিবার। রবিবার আমরা কি করি? রবিবার আমাদের ছুটি থাকে, সেই জন্য লাল রং দিয়ে সেটা লিখে দিয়েছি, যাতে আমাদের মনে সবসময় পড়ে যে ওই তারিখটা ছুটি। ছুটির কথাটা আগে থেকেই জানতে পেরে গেলে একটা মনে আনন্দ হয় না? সেই জন্য তোমাদেরও যেমন রবিবারটা আসার আগে শনিবার দিন খুব আনন্দ হয়, কালকে ছুটি, সারাদিন খেলবো, সেই রকম। এবারে তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এমনি সব সপ্তাহ সব দিনগুলো কালো, ব্লু, সাধারণ রং দিয়ে লেখা থাকে। সেই দিনগুলোর মানে হচ্ছে সেই দিনগুলোয় আমাদের পড়াশোনা করতে হয়। আর এই লাল কালি দিয়ে যে দিনটা দেওয়া রয়েছে, লাল দাগ, এই দিনটায় আমাদের ছুটি, সেই জন্য ওটা লাল কালি দিয়ে দাগ দেওয়া রয়েছে। ঠিক আছে? এই গেল ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডারে কটা দিন থাকে? 1 থেকে 31 দিন ম্যাক্সিমাম। আমরা একটা মাসে 30 দিন থাকে, এটা ধরতেই পারি। আর সপ্তাহে কটা দিন থাকে? সপ্তাহে 7টা দিন থাকে। আর কি না, অনেকগুলো সপ্তাহ হয়। এই গেল আমাদের ক্যালেন্ডার দেখা। এবারে দেখি তো আমরা নিচের প্রশ্নগুলো পারছি কি না। কি প্রশ্ন? একটি বছরে কটি মাস থাকে? আমরা জানি 12 মাসে 1 বছর, তাই তো? এবার মাসগুলো সব নাম লিখবো এখানে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা শিখে গেছি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা তো ইংরাজিতেও লিখতে পারি, আমরা এখানে কিন্তু বাংলায় লিখবো। বাংলাতে লিখে দিয়েছে দেখো জানুয়ারিটা। আমরা ওরকমভাবে বাকি মাসগুলোর নামগুলো লিখে নেব। তারপরে কি বলছে? বলছে এই মাসে মোট কটি দিন আছে লিখি। আমরা তো পড়লাম এ মাসে মোট কটি আছে, এখানে 31 দিন আছে। তারপর বলছে এই মাসে 6 তারিখ কী বার? 6 তারিখ কী বার এটা দেখতে হবে। তাহলে চলো আমরা 6 তারিখ খুঁজতে চাই। এই তো 6 তারিখ হচ্ছে রবিবার। তাহলে 6 তারিখ কী বার? 6 তারিখ হচ্ছে রবি, তাই তো? আমরা এখানে লিখব রবিবার। এই হলো। এরপর বলছে এই মাসে কতগুলো বুধবার পাবো হিসেব করি। আমরা চাইলে ক্যালেন্ডারে আবার চলে যাই, বুধবার দেখতে হবে। বুধবার বুধবার কোথায়? বয়সু ধ বুধ, এই হচ্ছে বুধবার। কটা আছে দেখো? 1, 2, 3, 4, 5, 5টা বুধবার আছে। তাহলে এই মাসে কটা বুধবার আছে? 5টা। আমরা এখানে লিখব বুধবার কটা? 5টা। তারপর বলছে 26 তারিখ কী বার? কেন লাল রং দেওয়া আছে? আমরা কেন লাল রং দেওয়া আছে সেটা তো জানি। এবার 26 তারিখ কী বার সেটা দেখে নেব। 26 তারিখ দেখছি তো আমরা শনিবার। 26 তারিখ কী বার? 26 তারিখ হচ্ছে শনিবার, তাই তো? আমরা এবারে এখানে লিখব 26 তারিখ হচ্ছে শনিবার। আর কি বলছে? কেন লাল দাগ দিয়ে লেখা থাকে? কারণ 26 তারিখ ছুটি,
কি কোন মাসের 26 তারিখ ছুটি থাকে? সেটা হচ্ছে জানুয়ারি মাস। 26শে জানুয়ারি কি আমরা সবাই জানি, আমরা তো পালন করি। 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, সেদিন আমাদের ছুটি থাকে। আমরা পতাকা তুলি, আনন্দ করি, তাই তো? আমরা তাহলে এখানে লিখবো 26শে তারিখ আমাদের ছুটির দিন, তাই ওই দিন লাল রং দিয়ে লেখা হচ্ছে। এই মাসে কত দিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসেব করি, এটা একটা ভালো জিনিস। চলো আমরা গুনে গুনে দেখি তো ছুটির দিন কটা আছে এই মাসে। 1, 2, 3, 4, 4টে ছুটি হলো। তারপর 5, 6, তাহলে মোট কটা ছুটি পেলাম আমরা মোট 6টা ছুটি পেলাম, তাই তো? হলো। এবারে বলছে আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো। আমরা এই মাসে ড্যাশ তারিখে বাগানে গাছ লাগাবো। আমরা একটা শনিবার গাছ লাগাবো, সেটা কত তারিখ? তাহলে চলো শনিবার কি তারিখ আছে দেখি। শনিবার আছে 5, 12, 19, 26 তো ছুটি, আমরা স্কুলে যাব না। তাহলে আমরা বাকি 3টে শনিবারে যে কোনো একটা শনিবার লাগালেই হলো। আমরা শুরুরটাই ধরে নিই, শুভস্য শীঘ্রম, 5 তারিখ আমরা গাছ লাগাবো। ঠিক আছে, আমরা তাহলে এখানে লিখে দেবো আমরা 5 তারিখ গাছ লাগাবো। তারপরে বলছে এই মাসে 4 তারিখে আমাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। সেই দিন কি বার হবে ক্যালেন্ডারে দেখি। আমরা 5 তারিখ দেখলাম শনিবার, তাহলে 4 তারিখ কী বার হবে? 4 তারিখ হবে শুক্রবার, তাই তো? শনিবারের আগের দিন কি হয়? শুক্রবার। ক্যালেন্ডার দেখে নিতে পারো, মিলিয়ে নাও ক্যালেন্ডার দেখে, শুক্রবার। ঠিক আছে, তারপর কি বলছে এই মাসে কতগুলো রবিবার পাবো হিসেব করি। চলো ক্যালেন্ডারটা দেখি আবার কটা রবিবার আছে গুনে গুনে। 1, 2, 3, 4, 4টে রবিবার পাবো এই মাসে। তাহলে কটা রবিবার পাবো? এই মাসে আমরা 4টে রবিবার পাবো। এই হয়ে গেল আমাদের সব মাসের ক্যালেন্ডারের অঙ্কটা। এবার আমরা নিজে নিজে করার চেষ্টা করব।